ছুটেছে সন্দেশখালিতে, সে কাদা মাটি মেখে সে দেখিনি তার নিজের শরীরের দিকে, পকেটে করে টাকা নিয়ে গেছে, তার নিজের গাঁঠির টাকা, তখন সবেমাত্র লোকসভার সদস্য হয়েছে। তারপরে সেখানে গিয়ে দুয়ারে দুয়ারে ঘুরেছে এবং মানুষের পরিত্রাণ দেওয়ার জন্যে মানুষকে আশ্বস্ত করেছে, দিয়েছে ত্রাণ, খাবার দাবার, মুড়ি মুড়কি, চিড়ে চাল, আটা, সমস্ত কিছু। আলো নেই, দেশলাই দিয়েছে, মোমবাতি দিয়েছে, কত কি ছেলেটা দিয়েছে। আজকে আমরা কিন্তু সে কথা ভুলে যাইনি। আয়লায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই নুরুল আজির সুপারিশে এখনো পর্যন্ত সন্দেশখালিতে আয়লার মাল পাওয়া যায়, আয়লার সাহায্য পাওয়া যায়, আয়লার বাড়ি তৈরি করা হয়। এই হাজী নুরুলের দৌলতে আমি এই হাজী নুরুলকে আমি এই জায়গায় আমি স্নেহ করি, শ্রদ্ধা করি, আমি ভালোবাসি। এ করিতকর্মা এ যখন লোকসভায় গেল, ভারতবর্ষের হজ কমিটির ভাইস চেয়ারম্যান হলো, সংখ্যালঘু কমিশনের একজন বিশিষ্ট জায়গা পদ পেল, যোগ্য ছেলেকে যোগ্য জায়গায় ভারত সরকার দিয়েছিল এবং দেশ বিদেশে মুসলিমদের জন্যে তার বক্তব্য সে পেশ করেছে। আমি জানি, আমি তার দল করি না, কিন্তু তার সত্যতাটা যদি আজকের আমি স্বীকার না করি, এটা অত্যন্ত অন্যায় হবে। তাই আমি আজকের মানুষের জন্য বলছি যে হাজী নুরুল পশ্চিমবাংলায় হজ কমিটির চেয়ারম্যান ছিল, হাজিদের কত উপকার লেগেছিল, অনেক টাকা পয়সা কমিশন হয়েছিল, কম পেয়েছিল, মানে ফেরত দিয়েছিল। এই হাজী নুরুলকে মানুষ যদি আশীর্বাদ করে, তাহলে এই বসিরহাট এলাকার মানুষ উপযুক্ত একটা লোকসভার প্রার্থীকে জয়যুক্ত করলো এবং বুদ্ধিমত্তার পরিচয় দিল। সেই সঙ্গে বিজেপিকে এই বসিরহাটের মাটিতে, সন্দেশখালির মাটিতে কবর দিতে হবে এবং হিন্দু রাষ্ট্রকে প্রত্যাখ্যান করতে হবে, কেয়া এবং এনআরসিকে ধ্বংস করে দিতে হবে, রাহুল গান্ধীর হাত শক্ত করতে হবে। দেশের কেন্দ্রীয় সরকারের যা যা কিছু বলেছে রাহুল গান্ধী, প্রত্যেকটা মহিলাকে 6,000 করে টাকা দেবে, প্রায় বছরে 1,00,000 টাকার ওপরে টাকা পাবে, এই যে ব্যবস্থা করেছে, আরও অনেক কিছু ব্যবস্থা